লাল হবে আশা করা যায়। তাই দেখি লাল হলে তো মানুষকে দেওয়া যাবে না ভাই। এর প্রতি মানুষের চাহিদা কেমন? তুলনামূলকভাবে একটা না, তুলনামূলকভাবে কি খুব বেশি না কম? না তুলনামূলক কম, খুব কম। খুব কম। কারণ কি ভাই? ফলে দাম বেশি বলে কি এটা সম্ভব? দাম বেশি, দাম বেশি দাম বেশি। তো অনেকেই তো বিক্রেতাদের দোষ দেয় দাম বেশি হওয়ার কারণে, কিন্তু আসলে বিক্রেতাদের কোনো হাত আছে? না না, কোনো হাত নেই। কারণ কি বলেন তো? কারণ আছে কেন, ওখানে গাড়ি ভাড়া বেশি। হ্যাঁ, গাড়ি ভাড়া বেশি, আড়ত থেকে জায়গার থেকে মাল আসতেছে। আচ্ছা, এই মালটার দাম কত? এই মালটার দাম আছে কেন 260 টাকা। 260 টাকা। এটা যদি ফ্রেশ সাদা বেরোতো তাহলে কি পার্টি নিত আপনার? না না না, তাহলে কি হতো? ওটা আমার লস যেত। আপনার লস যেত। তো এই লসের ব্যাপারটা কোনো গ্রাহক বা কোনো কাস্টমার কি ভাবে? না না, শুধু লাভের কথাই তো বলে, তাই না? তো লাভের কথাই বলে। যশোর সদরের চূড়ামনকারী বাজারে তরমুজ ব্যবসায়ীর সাথে কথা বলছি। তো ভাই, এখন একটা তরমুজের দাম পাইকারি কত যাচ্ছে? এই তরমুজটা আমার কিনা অল খরচ দিয়ে 240 টাকায় পৌঁছেছে। 240 টাকা। তো বিক্রি করলেন কতই? এটা বিক্রি করলাম 260 টাকা। 260 টাকা, 20 টাকা মাত্র প্রফিট। তো শতকরা কয়টা মাল নষ্ট হয়? শতকরা 10টা। 10টা। তো এই 10টা মাল কভার দেবেন কি করে আপনি? ওই এর মধ্যে হ্যাঁ? কিছু মাল 300 করে কিছু মাল 300 করে বিক্রি হয়। গাড়ি থেকে নামানোর সময় যে মালগুলো ফাটা বা পচা পায় সেগুলো কি হয়? সেগুলো আমাদের আপনাদের যায়? আমাদের তো যেখান থেকে বিক্রি হয় ওখান থেকে কি শ হিসেবে গুনে নিয়ে আসতে হয়? হ্যাঁ গুনে নিয়ে আসছে। কেজি হিসেবে না শ হিসেবে নিয়ে আসতে হয়? ওটা হিসেবে শ হিসেবে। তো ওটা আপনারা শ হিসেবে বেচলে সমস্যা কোথায়? হিসেবে বেশি সমস্যা নাই, ওই যে খরিদ্দারের সাথে গন্ডগোল করতে হয়, মারামারি করতে হয়। মানে যেটা ব্যস্ত ধরেন, এইটা বেচলাম 260 টাকা, আমার হ্যাঁ। চার 280 টাকা। হ্যাঁ, হ্যাঁ। এই চালিয়ে এই খরিদ্দারের সাথে এ মগের মূল্য পাইছেন, এত দাম হ্যান দাম 60-70 মেলা কথা, আর কেজিতে বিক্রি করলে কোনো কথা নেই। যা হয় তাই। হ্যাঁ। এখন কত করে কেজি বিক্রি করতেছেন? এখন যে 40 টাকার দাম, 50 টাকা, 45 টাকা। তবে সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে ফলের বাজার, হ্যাঁ। এটা তো স্বীকার করতেছেন। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে।